ওয়েলকাম করছি আজকের পত্র-পত্রিকা বিশ্লেষণে। শুরুতেই দেখে নিব দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম, বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এটা হচ্ছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি। এই কারণেই এই হেডলাইনটি করা হয়েছে। আহ, গত বেশ গতকালকে 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 ইরান হামলা চালিয়েছিল ইসরায়েলের ইসরায়েলের মাটিতে। এরপরে আরও বেশ হুতিরা এছাড়া আরও কয়েকটি সংগঠন কিন্তু ইসরায়েলে হামলা চালিয়েছে। এরপরে ইসরায়েলও কিন্তু অনেক হুমকি দামকি দিচ্ছে, আর সে কারণে কিন্তু এই আশঙ্কাগুলি করা হচ্ছে যে বড় যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে বেঁধে যেতে পারে। এছাড়া এখানে একটা ছবি দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে ইটালির রাষ্ট্রদূত কালকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেখান থেকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এই খবরটি কিন্তু বেশ গুরুত্ব সহকারে ছাপিয়েছে। অনেক বিভিন্ন পত্রিকায় কিন্তু হেডলাইনও হয়েছে এগুলো। আর এই দুটি খবরে কিন্তু আজকে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে পত্রিকাগুলোতে। বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য, এই যুদ্ধের আশঙ্কাটি, আর হচ্ছে প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। এই দুটি খবর কিন্তু আজকে সবথেকে গুরুত্ব বেশি পেয়েছে। এছাড়া দেখা যাচ্ছে কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। এটা হওয়া দরকার। শিক্ষা ব্যবস্থা সব মাফিয়াদের হাতে চলে গেছে আসলে। এইসব জায়গায় সংস্কার আসলেই জরুরি। নবম শ্রেণীতে বিভাজন নয়, শিক্ষা কমিশন চায় পরামর্শ কমিটি। আচ্ছা, তো দেখা যাক। বাংলাদেশ প্রতিদিনের লাল কালির হেডলাইন, বিশ্ব বিপর্যয়ে যুদ্ধের শঙ্কা। ওই একই ইঙ্গিত দিয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, লেবাননে তীব্র লড়াই অব্যাহত। ওই একই কথা কিন্তু এখানেও বলা হয়েছে। ইটালির রাষ্ট্রদূত এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে দেখা হয়েছে সে ছবিটিও কিন্তু এখানে দেখানো হচ্ছে। পুলিশ সংস্কারের সহায়তার প্রস্তাব। ওকে, ডলারের বাড়তি দামে খেলাপি হচ্ছে ব্যবসায়ীরা। ডলারের দামটা এখনো কমতেছে না, কারণ সেটাই আমি বুঝতে পারতেছি না। ডলার এখন কিন্তু রিজার্ভ আমাদের বাড়তেছে, সো ডলার দাম তো কমার কথা সেই হিসেবে, কিন্তু কেন বাড়তেছে সেটাই আমি বুঝতে পারতেছি না। রোহিঙ্গাদের জন্য 199 মিলিয়ন ডলার ঘোষণা বিংক্লেনের। আচ্ছা, দেখা যাক দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, শৃঙ্খলা ফেরেনি সড়কে। এখানে কিছুটা ব্যতিক্রম হেডলাইন করেছে ইনকিলাব কিন্তু যানজট এবং ভোগান্তি নিয়ে খুবই সোচ্চার দেখা যাচ্ছে। বিগত বিগত বেশ কিছুদিন কিন্তু রাজধানীতে খুবই জরিমানা করা হচ্ছে এবং শৃঙ্খলা ফেরানোর জন্য কঠোর পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। সেই সেই ধারা যাতে অব্যাহত রাখে সেটি সেটি কিন্তু অব্যাহত রাখার চেষ্টা করছে তারা। সেজন্য সেজন্য কিন্তু তারা হেডলাইনে এই ব্যাপারটি নিয়ে আসছে। দেখা যাক অন্য কোনো গুরুত্বপূর্ণ নিউজ আছে কিনা। প্রত্যাহার হচ্ছে দলবাজ সচিবরা।
আহ, হওয়া দরকার। এখনো কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত আসতেছে যেটা হচ্ছে মানুষ গ্রহণ করতেছে না। এইসব সচিবদের কারণে কিন্তু এইসব সিদ্ধান্তগুলো আসে। এখানে দেখা যাচ্ছে ভারতে জামাই আদরে পলাতক খুনিরা। সেটা তো হওয়ারই কথা ছিল, কারণ এরা তো ভারতের এই এজেন্ডা বাস্তবায়ন করেছে, তো তাদের তো আসলেই সম্মান করাই হবে, সেটাই প্রত্যাশা ছিল। আচ্ছা, দেখা যাক যায় যায় দিন। যায় যায় দিনের আজকের প্রধান শিরোনাম: সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শনিবার থেকে শুরু হবে। সেই ব্যাপারটি শুরুতে যে ব্যাপারটি বলেছিলাম, দুটি খবর কিন্তু আজকে বেশ গুরুত্ব পাচ্ছে। একটি সংলাপের ব্যাপার, আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারটি। এটা কিন্তু বেশ গুরুত্ব পেয়েছে পত্রপত্রিকায়। এছাড়া আওয়ামী লীগ সহ 14 দলের নামে গণহত্যার অভিযোগ। একজন আইনজীবী, সম্ভবত একজন আইনজীবী করেছেন এখানে। গার্মেন্টসের খবরটি কিন্তু দেখা যাচ্ছে এখানে। আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার, গাজীপুরে ফের বিক্ষোভ। সড়ক থেকে কিন্তু তারা অফিসে চলে গিয়েছে, ফ্যাক্টরিতে গিয়ে আন্দোলন করছে, সেই ব্যাপারটি এখানে নিউজ করেছে তারা। এছাড়া এখানে আরও একটি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে বেক্সিমকো বসুন্ধরা সহ 7 কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত রাখতে চিঠি। এটি আসলেই রাখা দরকার, কারণ ওরা সামান্য কিছু শেয়ার রেখে অন্য শেয়ারগুলো বিক্রি করে দিলে দেশ কিন্তু ক্ষতির মুখে পড়বে। ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহ হুতিদের হামলা। শুরুতে যেটা বলছিলাম, এখন বিভিন্ন গোষ্ঠী কিন্তু হামলা চালাচ্ছে ইসরায়েলে। আসলে এটা কিন্তু চালানো দরকার, কাউন্টার অ্যাটাক করা দরকার। একসাথে একসাথে কিন্তু বিভিন্ন গোষ্ঠী মিলে কিন্তু একসাথে হামলা করা দরকার। দেখা যাক আনন্দবাজার পত্রিকায় কোনো কিছু দেওয়া হয়েছে কিনা বাংলাদেশ সম্বন্ধে। আনন্দবাজার পত্রিকায় কিন্তু তেমন ইম্পর্টেন্ট কোনো কিছুই নাই। আজকে এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।